প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপির এক নেতা প্রতিনিয়তভাবে ৫ই আগস্টকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, যার পরিপ্রেক্ষিতে বিএনপি ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশ পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই নেতা জনাব ফজলুর রহমান এক সাংবাদিককে বলেছেন তিনি কোথাও কোনো বেঠিক বক্তব্য দেননি। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। বিএনপির ওই নেতা জনাব ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত এবং বিভিন্ন জায়গায় বক্তব্য দেন টিভি টক শোতে। ৫ই আগস্টের পরে ৫ই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে এবং গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছে বা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে তিনি ক্রমাগতভাবে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করে আসতেছিলেন। বিভিন্ন মহল থেকে তার বিষয়ে অনেক ধরনের অভিযোগ, আপত্তি তোলা হচ্ছিল, কিন্তু বিএনপি এই বিষয়গুলোতে কোনো ধরনের পদক্ষেপ বা ভ্রুক্ষেপ করতেছিলেন না। তিনি প্রতিনিয়তভাবে এই কাজগুলো করে যাচ্ছিলেন। সর্বশেষ একদিন পূর্বে তিনি দাবি করেন ৫ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি। ৫ই আগস্ট কিভাবে ঘটেছে, কারা কারা এতে অংশগ্রহণ করেছেন, কারা কারা নেতৃত্ব দিয়েছেন, এই বিষয়টি এখন স্পষ্ট। ফ্যাসিবাদ বিরোধী বা হাসিনা বিরোধী যত রাজনৈতিক দল আছে, প্ল্যাটফর্ম আছে, সাধারণ জনগণ সবাই ৫ই আগস্ট মাঠে নেমে আসছিলেন ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তির জন্য। শুধুমাত্র যারা আওয়ামী লীগের সরাসরি সুবিধাভোগী তারা ব্যতীত বাংলাদেশের সব মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল মুক্তির জন্য, শেখ হাসিনার ফ্যাসিজম থেকে মুক্তির জন্য। অনেকেই এটাকে খুব আবেগ করে বা যত্ন করে দ্বিতীয় স্বাধীনতা বলেন। তারা প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, স্বাধীনভাবে বাঁচতে পারবেন। এখানে সবাই অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। পরবর্তীতে কে কি পরিমাণ অবদান রেখেছে সেগুলো নিয়ে টানাহেঁচড়াও হয়েছে। আমরা জানি যে বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র শিবির, ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এটিগুলো নিয়ে টানাহেঁচড়া হয়েছে। বিএনপিও অনেকগুলো ক্রেডিট দাবি করেছে, ছাত্রদলও করেছে, বিএনপি দাবি করেছে এই গণ অভ্যুত্থানে তাদের অন্তত ৭৫০ নেতাকর্মী জীবন দিয়েছে, শহীদ হয়েছে। অর্থাৎ বিএনপি এই আন্দোলন অনেক বড় একটা স্টেক হোল্ডার। এর বাইরেও শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ১৫ বছর ধরে আন্দোলন করে আসতেছে এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী হাসিনা বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন। এমন একটি আন্দোলন গণ অভ্যুত্থানকে প্রতিনিয়তভাবে কটাক্ষ করে যাচ্ছিলেন বিএনপির এই নেতা। সর্বশেষ এই বিএনপির নেতা দাবি করতেছেন ৫ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি। তবে তো কালো শক্তি বিএনপিও, কারণ বিএনপিও তো এই আন্দোলনে যুক্ত ছিল। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি দুটি জিনিস করেছেন। একটি হলো ৫ই আগস্টকে ছোট করে কথা বলেছেন, নেতিবাচকভাবে কথা বলেছেন। দ্বিতীয় হচ্ছে বিএনপি এই আন্দোলনে যুক্ত ছিল না এরকম ইঙ্গিত দিয়েছেন, যার ফলে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কারণ দর্শানোর নোটিশ তিনি হয়তো হাতে পাননি, অফিসিয়ালি হয়তো উত্তর দেননি, কিন্তু আনঅফিসিয়ালি এক সাংবাদিককে বলেছেন তিনি কোনো ব্যাঠিক বক্তব্য দেননি, অর্থাৎ তিনি তার বক্তব্যে স্থির আছেন। স্বাভাবিকভাবে এটি হওয়ার কথা। এই কারণ দর্শানোর নোটিশের ফলে কি তিনি শুধরে যাবেন? ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় তিনি শুধরে যাবেন না। হয়তো কয়েকদিন একটু চুপ থাকবেন, মিডিয়া থেকে দূরে থাকবেন, অথবা কথা বলার সময় যেরকম অ্যাগ্রেসিভলি আগে কথা বলতেন, কিছুদিন হয়তো সেটা বলবেন না। অ্যাগ্রেসিভলি হয়তো শুরু করবেন আরো কিছুদিন পরে, বাট অন্তত ১-২ মাস তিনি মোটামুটি স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করবেন। অর্থাৎ কিছুদিন পরে যদি তিনি আবার এইভাবে কথা বলে যান অথবা তিনি সন্তোষজনক উত্তর না দেন, তবে কি বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করবে? এই প্রশ্নগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই কারণ দর্শানোর নোটিশের একটি ইতিবাচক দিকও আছে। এর আগে বিভিন্ন মহল থেকে জনাব ফজলুর রহমানের এই আপত্তিকর বক্তব্য নিয়ে কথা বলা হচ্ছিল, আপত্তি তোলা হচ্ছিল। কিন্তু বিএনপি এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছিল না। বিএনপি যে এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, এই নোটিশে বিএনপি অ্যাকনলেজ করেছে বা স্বীকৃতি দিয়েছে যে জনাব ফজলুর রহমান ধারাবাহিকভাবে ৫ই আগস্ট নিয়ে কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিএনপি অ্যাটলিস্ট অ্যাকনলেজ করেছে যে তাদের একজন নেতা, তাদের একজন কেন্দ্রীয় নেতা যিনি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি ৫ই আগস্টের গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানকে বিএনপি নিজেও ওন করে, বাংলাদেশের অধিকাংশ মানুষ সেখানে যুক্ত হয়েছে, অধিকাংশ না সব মানুষই যারা সরাসরিভাবে শেখ হাসিনার সাথে যুক্ত ছিল তারা ব্যতীত বাংলাদেশের সব মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার ফ্যাসিজম থেকে মুক্তির জন্য। এরকম একটি গণ আন্দোলনকে, এরকম একটি গণ অভ্যুত্থান বা বিপ্লবকে তাদেরই একজন নেতা প্রতিনিয়তভাবে ছোট করতেছে। সেই আন্দোলন নিয়ে, সেই আন্দোলনের নেতৃত্ব নিয়ে কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য দিয়ে যাচ্ছে।
এই কারণ দর্শানোর নোটিশের পরে কিছু হোক বা না হোক, অন্তত বিএনপি স্বীকার করেছে তাদের নেতা এই কাজগুলো প্রতিনিয়তভাবে করে যাচ্ছে। আপাতত এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কি হবে না হবে সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা বলা যাবে। এই কাজটি করার জন্য বিএনপি আপাতত অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং পরবর্তীতে বিএনপি যাতে এই ধরনের নেতা যারা যারা আছে, যারা এখনো আওয়ামী প্রেম দেখাচ্ছে, যারা এখনো গণঅভ্যুত্থানকে ছোট করে কথা বলতেছে, যারা এখনো আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে প্রতিনিয়তভাবে বিএনপি পদক্ষেপ নিয়ে যাবে, তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করবে। এই গণঅভ্যুত্থানে বা শেখ হাসিনা তাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি, সবচেয়ে বেশি জীবন দিয়েছে বিএনপি। হয়তো শেষ সময় জুলাই আগস্টে সে নেতৃত্ব অন্য কেউ দিয়েছে, কিন্তু দীর্ঘ 15 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়েছে। শেখ হাসিনা বিরোধিতার কারণে বিএনপির নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে। এই বিষয়গুলো কেন্দ্রীয় নেতারা যদি বুঝতে না পারে, এটি তৃণমূল নেতাকর্মীদের জন্য দুঃখের এবং হতাশার। বিএনপির কেন্দ্রীয় নেতারা এই বিষয়গুলো নজরে রাখবেন, এটা প্রত্যাশা করব। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন।